পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্যই। অবশ্যই আজকে আপনারা দেখছেন সৌভাগ্যের সন্ধান অনুষ্ঠান। এই সন্ধানের অনুষ্ঠান কিন্তু অবশ্যই আমাদেরকে পথ চলার জন্য অনেকটা বেশি অতিবাহিত করে থাকে, এবং শুধু তাই নয়, আমরা এই অনুষ্ঠান মিস করতে একেবারেই চাই না। তার কারণটা হলো এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারলে আমরা বড্ড বেশি আনন্দ পাই, আগ্রহশীল হয়ে উঠি যে কি ধরনের বিষয় এই অনুষ্ঠানে আলোচনা করা হবে। আজও একই নিয়মে আপনাদেরকে বলবো সামিল হয়ে উঠুন, কারণ জীবন মানেই নানান ধরনের সমস্যা থাকে, মুখ থুবড়ে পড়ি আমরা অনেক সময়, কোণঠাসা হয়ে উঠি। সেই সমস্ত সবকিছুর জন্য কিন্তু সৌভাগ্যের সন্ধান আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালো রাখার চেষ্টা করবে। এভাবে যিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তিনি হলেন অ্যাস্ট্রোলজার প্রফেসর দিলীপ কুমার। দিলীপ স্যার যখন আমাদের সঙ্গে থাকেনি তখন কিন্তু আমরা জানি যে আমাদের মন প্রাণ ভরে ওঠে, সচেষ্ট হয়ে উঠি আমরা সর্বত্র। ভালোই বা শুভত্বর জায়গা তৈরি করতে গেলে অবশ্যই দিলীপ স্যারের সঙ্গে আমাদের থাকতেই হচ্ছে। আমরা কখনোই এই অনুষ্ঠান মিস করতে পারি না, কারণ এটা একটি বিশেষ পর্বের মারফতে কিন্তু আমরা আমাদের মতন করে নিজেদের জ্ঞানের ভান্ডারকে সম্প্রসারিত করার চেষ্টা করি। এভাবেই কিন্তু দিলীপ স্যার আমাদের মধ্যে থাকেন, এইভাবেই কিন্তু তিনি তার মতন করে জাঁকজমকভাবে সাজিয়ে তোলেন আমাদের এই অনুষ্ঠানকে। এবং সরাসরি যদি একটা কোটেশন দিয়ে শুরু করতে হয়, অবশ্যই বলবো এভরিথিং ইউ লস্ট উইল বি রিপ্লেসড উইথ সামথিং বেটার। অনেক সময় অনেক রকম কিছু আমরা ফেলে আসি জীবনের সূত্রে বা হারিয়ে ফেলি, যে কোনো মারফত হতেই পারে, কিন্তু যদি আমাদের জীবনে একটু রিপ্লেসমেন্টের ঘটনা চলে আসে তাহলে অবশ্যই আমরা দেখব যে রিপ্লেস করার মাধ্যম দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি কাজকে সুন্দরভাবে গড়তে পারি। হতে পারে সম্পর্ক, হতে পারে কাজ, হতে পারে আপনার কর্মজীবন, আপনার চাকরি, ব্যবসার সর্বক্ষেত্রে স্বপ্নপুরীর জায়গা কিন্তু অবশ্যই হয়ে ওঠে। এছাড়া পাশাপাশি আজকে দিলীপ স্যার কি নিয়ে কথা বলবেন সেটা আপনাদেরকে একবার জানিয়ে দিই। অর্থাৎ আপনারা হয়তো জানেন যে এই সময় দাঁড়িয়ে 2025-এর কথা আমরা ভাবছি যে আগামী সময়টা কেমনভাবে তার প্রতিফলন আমরা দেখতে পারবো। সেই জন্য কোন রাশি কি ধরনের উপলব্ধি নিয়ে আসছে, অনুভূতি নিয়ে আসছে, প্রভাব ফেলার চেষ্টা করছে, বিফলে যাচ্ছে নাকি তার প্রত্যেকটি রেজাল্ট, নাকি সম্পূর্ণভাবে আমরা ভালো থাকবো, সে সবটুকু জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হচ্ছে। ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, কথা বলুন মন খুলে খোলসা করে, এবং অবশ্যই কিন্তু দিলীপ স্যারের নিকট পৌঁছাতে গেলে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। চলে আসুন, আর কোনো কথা বাড়াবো না, রয়েছেন দিলীপ স্যার, তাকে জানাই অনেক অনেক স্বাগত, অভিনন্দন দিয়ে শুরু করবো অনুষ্ঠান। নমস্কার স্যার। নমস্কার সকল দর্শক বন্ধুদের ফোন ইন লাইভ প্রোগ্রামে স্বাগত। আপনারা যখন ফোন করে জিজ্ঞেস করবেন তখন টিভির সাউন্ডটা মিউট করে রাখবেন, তা নাহলে আপনারাও শুনতে পাবেন না এবং আমাদের কথা আপনারাও শুনতে পাবেন না, আপনাদের কথা আমরাও শুনতে পাবো না। যাই হোক, চলে আসি। আজকে আমি আলোচনা করব 2025 সালে কোন কোন রাশিগুলো শুভ ফল দেবে বা কোন কোন রাশিগুলো খারাপ ফল দেবে, এই নিয়ে আমি আজকে দুটি কথা বলবো। তার আগে বলি যে আপনারা তো এই আমার অনুষ্ঠান দেখেন, নিয়মিত দেখে থাকেন, তার সঙ্গে আপনারা অন্য টিভি চ্যানেলের যে সমস্ত জ্যোতির বন্ধুরা প্রোগ্রাম করে থাকেন তাদেরও অনুষ্ঠান আপনারা দেখবেন, আমিও দেখি। তাহলে আপনারা ডিফারেন্সটা করতে পারবেন, মানে জ্যোতিষের সঙ্গে কে কীরকম সেটা আপনারা কম্পেয়ার করতে পারবেন। কারণ আমি জানি, এটা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। একদম একদম। যাই হোক, তা আজকে আমি শুরু করব 2025 সালের মেষ রাশি দিয়ে। মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম ঘর, প্রথম রাশি। এবার দেখুন 2025 সালে যাদের নাকি মেষ রাশি তাদের কি কি ফলাফলগুলো সেগুলো আপনারা শুনুন। প্রথম কথা হচ্ছে যে মেষ রাশির জাতক বা জাতিকা তাদের এই বছরটা মানে 25 সালে যখন পড়বে, 25 সালের আপনার শারীরিক সমস্যা থাকবে, বিশেষ করে সর্দি, কাশি, ঠান্ডা লাগা, এই সমস্ত রোগ থাকবে। এবং যাদের ধরুন আর্থ্রাইটিস প্রবলেম আছে, রোগ আছে, হাঁটু ব্যথা, গাঁটে ব্যথা, সেই সমস্ত রোগগুলো আপনার বাড়বে এবং আপনারা হয়তো অসুস্থ হয়ে পড়বেন। তবে এই রোগগুলো আপনার চিরস্থায়ী হবে না, আবার 29শে মার্চের পরে আপনার এই রোগগুলো সেরে যাবে, সুস্থ যাবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু ব্যবসার পক্ষে ভালো, শুভ 2025 সালটা। আপনারা যদি ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করেন ভালো ফল পাবেন, মানে ভালো লাভ করতে পারবেন। যদি জামা কাপড়ের ব্যবসা করেন অথবা যদি অর্নামেন্টস, সোনার উপর গোল্ডের যদি ব্যবসা করেন তাহলে আপনারা উন্নতি করতে পারবেন। যদি আপনারা মাংসের মানে অর্থাৎ মুরগির মাংস বা খাসির মাংস, এই সমস্ত মাংসের ব্যবসা করতে পারেন তাহলে আপনারা ভালো ফল পাবেন। আর আপনারা যে রোগ পীড়া থেকে যে একটু মানে সাময়িক রোগ পীড়া আসবে তার জন্য আপনারা ঘাবড়াবেন না, কারণ ওটা আবার 29শে মার্চের পরে, মানে শনি যখন
ওই কুম্ভ থেকে মিনে যখন শিফট করবে তখন আপনারগুলো কমে যাবে। অবশ্যই। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সঙ্গে কিন্তু এসে গেছেন ফোন অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে কথা বলবার জন্য। কিন্তু তার আগে ছোট্ট করে বলে রাখি, দিলীপ স্যারের পরিচয়পত্র, তিনি হলেন গোল্ড মেডালিস্ট সনাতন ও কেপি জ্যোতিষ। এবং আমরা দেখে নেব আমাদের সঙ্গে কোন একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। মৌসুমী পাল। আচ্ছা, কোথা থেকে বলছেন? তাহলে ভাইয়ের নাম বলুন। টিভির সাউন্ডটা মিউট করুন, শোনা যাচ্ছে না। টিভির সাউন্ডটা মিউট করুন। তাহলে ফোনে শুনুন, আর তাহলে দূরে টিভি থেকে বাইরে গিয়ে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলুন যে আপনার ডেট অফ বার্থ, মানে আপনার ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। 4/5/1991। টাইম? বিকেল 5টা 16। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন বার্থ প্লেস। কলকাতা। আমাদের অনুষ্ঠান কেমন লাগে সেটা বলুন। মাঝে মধ্যে কিন্তু আমরা নিশ্চয়ই প্রত্যেক সপ্তাহে মন দিয়ে শুনুন, আপনি একটু মন দিয়ে শুনুন যে প্রত্যেকটি সময় কিন্তু আমরা এইভাবে স্যারকে নিয়ে চলে আসি, তিনি কিন্তু দুর্দান্তভাবে তার ক্যালকুলেশন প্রেডিকশন করে থাকেন, ঠিক আছে? সেজন্য মনোযোগ সহকারে ভাইয়ের সম্পর্কে জানতে হলে মনোযোগ সহকারে শুনুন। আপনাদেরকে ফোন নাম্বারটা বলে দিই, যথারীতিভাবে ফোন নাম্বারটা ভীষণভাবে দরকার আমাদের জন্য সংগ্রহ করার জন্য। 9836015194। আরেকবার বলছি 9836015194। এছাড়া কোথায় কোথায় পাচ্ছেন সেটাও বলে রাখি। বর্ধমানে আপনারা পাচ্ছেন 2টা থেকে 5টা প্রত্যেক শনিবার। এছাড়া পাচ্ছেন খড়গপুর আর মেচেদাতে প্রত্যেক বৃহস্পতিবার 2টা থেকে 5টা। দুর্গাপুরে প্রত্যেক শনিবার পাচ্ছেন 10টা থেকে 4টে। শিলিগুড়িতে পাচ্ছেন প্রত্যেক মাসের শেষ রবিবার 12টা থেকে 5টা। এবং পাশাপাশি শোভাবাজার প্রত্যেক মঙ্গলবার ভাগ্যলোক মেট্রো স্টেশনের অপোজিট 3টে থেকে 6টা। কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক বুধবার সৌভাগ্য চক্র লেক মলের পাশের গলিতে ঠিক 2টা থেকে 5টা। ব্যারাকপুরে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার 3টে থেকে 6টা। শুভম জ্যোতিষ কার্যালয় চিড়িয়া মোড় ঠিক তার শান্তি বাজার, ওই জায়গাতে আপনারা যোগাযোগ করতে পারছেন। একাধিক ফোন নাম্বার, অ্যাড্রেস সবটুকু রয়েছে, আপনারা এখন থেকে কালেক্ট করুন এবং অনুষ্ঠানের শেষে আপনারা ফোন করবেন। এবার শুনুন আমাদের স্যার কি বলছেন। আচ্ছা, আপনার ভাইয়ের শনিবারে জন্ম হয়েছিল। ওর হচ্ছে ওর হচ্ছে তুলা লগ্ন এবং ওর হচ্ছে ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র। আচ্ছা, আপনার ভাইয়ের দেখা যাচ্ছে যে চতুর্থে আপনার শনি আছে, পঞ্চমে বুধ। এমনি আপনার ভাইয়ের কিন্তু বুদ্ধি আছে, মানে ইন্টেলিজেন্ট, কিন্তু পড়াশোনা আপনার লেখাপড়া বোধহয় গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করছে না, আর তার বেশি বোধহয় করতে পারেনি না। আচ্ছা, মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত করেছে নাকি? তারপরে সে দিয়েছে। আচ্ছা, আপনার ভাইয়ের আচ্ছা, কারণ চতুর্থে আপনার শনি আছে বলে আপনার বিদ্যায় খুব একটা সাকসেস দেয়নি। আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার ভাইয়ের দশমে কিন্তু বৃহস্পতি আছে উচ্চস্থ। আপনার ভাই কি বিজনেস করে না চাকরি করে? হ্যাঁ, ব্যবসা করে। এটা কিন্তু হ্যাঁ, এটা ব্যবসায়ের ছক, এটা কিন্তু চাকরির ছক নয় দেখা যাচ্ছে। তবে আপনার ভাইয়ের এখন কিন্তু রাহু ধরা চলছে। ভাই আপনার কি বিয়ে করেছে, বিবাহ? আচ্ছা, বিবাহ এখন হয়নি না আপনার? শুনুন, আপনার ছেলে, আপনার ভাইয়ের আপনার হচ্ছে রাহুর দশা চলছে বর্তমানে। ভাইয়ের আপনার রাহু ধরা চলছে, তার সঙ্গে চলছে বৃহস্পতির অন্তর্দশা। আপনার ভাইয়ের ব্যবসায় কিন্তু উন্নতি হবে আস্তে আস্তে। কেমন? এই দেখবেন মার্চ মাসের পরে, মানে 2025 মার্চের পরে ব্যবসা মন দিয়ে করতে পারলে উন্নতি হবে। আর আপনার ভাইয়ের কিন্তু বিবাহের যোগ কিন্তু এসে গেছে অলরেডি আপনার 23 সাল থেকে বিয়ের যোগ এসে গেছে। তবে হচ্ছে না কেন, সপ্তমে বুঝলেন ওই বিবাহ স্থানের সপ্তম ঘরে রবি আছে, ওর তো তুলা লগ্ন, কাজে ওই রবি থাকার জন্য আপনার দেরি হচ্ছে। তবে হয়ে যাবে এই আপনার বৃহস্পতির দশার মধ্যে। আপনার আশা করি বিয়ে আপনার হয়ে যাবে, আপনার 26 সালের মধ্যে বিয়ে হয়ে যাবে। কেমন? চেষ্টা করতে থাকুন। এমনি কোনো অসুবিধা রয়েছে স্যার চার্টে? এমনি না, কোনো মাঙ্গলিক নেওয়া কিছু নেই। ওই শুধু গ্রহের জন্য ওই পাপগ্রহ রয়েছে বলে দেরি হচ্ছে। আপনি করুন। তবে ব্যবসায় ছোট ছোট রেকটিফিকেশন গুলো। হ্যাঁ, কি বলছেন? 26 সালে কোন আর বিবাহটা হবে? 26 সালের মধ্যে বিবাহ হয়ে যাবে। তবে আপনি যখন বিবাহ দেবেন ভাইয়ের সঙ্গে, সেই মানে মেয়ের চারটা একটু জোরে বিচার করে নেবেন। কেমন? অবশ্যই করে নেবেন। হ্যাঁ, অবশ্যই করবেন। তাই চলে আসুন। ঠিক আছে।
বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, নোট ডাউন করুন এবং চলে আসুন। আমরা যে জায়গায় ছিলাম, যে আমরা জানতে চাইছিলাম যে রাশিগত দিক থেকে মেষ রাশিটা আমরা শেষ করলাম। এবার বৃষ রাশি বলি, 2025 সালের বৃষ রাশিতে কেমন যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে খুব ভালো যাবে, খুব একটা ভুগবেন না। হবে রোগ পীড়া একদম হবে না সেটা না, হবে কিন্তু আপনারা ভুগবেন না, মানে বড়সড় কোনো বিষয় হবে না। না হলেও যদি আপনার রোগ পীড়া যদি হয়ও সেটা আপনার কিন্তু ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি সেরে যাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিন্তু আপনার কিন্তু যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকরা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের অবশ্যই বিয়ে হয়ে যাবে। কেননা এখন বৃষের ঘরে এখন বৃহস্পতি আছে ট্রানজিটে, কাজেই সেই বৃহস্পতি আপনার সপ্তম ঘরে দৃষ্টি আছে, কাজে বিবাহ আপনার ভালো হবে। শুধু করবেন কি একটু জোর বিচারটা করিয়ে নেবেন বিয়ে দেওয়ার আগে, এই আর কি। আর একটা কথা কি, যে যারা যে সমস্ত বিশ্বরাশির জাতক বা জাতিকারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা করে যান, তারা চাকরির দিক থেকে তারা শুভফল পাবেন, তারা পরিশ্রম করে খাটুন, তারা চাকরি পেয়ে যাবেন। তার কারণ কি, বিশ্বরাশি থেকে দশমে মানে চাকরি ঘরে এখন শনি আছে কুম্ভে, চাকরি পেয়ে যাবেন, চেষ্টা করে যান, পরিশ্রম বিফলে যাবে না। আর একটা হচ্ছে যে বিশ্বরাশি ধরুন যদি আপনারা বিজনেস করতে চান তাহলে আপনারা ওই সাদা কোনো ওই মানে কাপড় বা শাড়ি বা গার্মেন্টস জামা কাপড় এই ব্যবসা আপনারা কিন্তু করতে পারেন। কিংবা ধরুন ওই যে মাটির টপ পাওয়া যায় না, যে ফুলের টপগুলো পাওয়া যায়, মাটির কোনো জিনিস, তারপর ধরুন ওই মাটির কুজো বা মাটির ভাঁড়, চায়ের ভাঁড় এই সমস্ত পাওয়া যায়। হ্যাঁ, এই সমস্ত ব্যবসা করলে আপনার কিন্তু ভালো ফল হবে। আর যাদের বিয়ে হচ্ছে না তাদের দেখবেন এই 25 সালের মধ্যে তারা বিয়ে হয়ে যাবে, আমার যে ধারণা। হ্যাঁ, কারণ সপ্তমে বৃহস্পতি দৃষ্টি থাকবে। আচ্ছা, আর এইভাবেই প্রত্যেকটা রাশি কথা বলে, কিভাবে কি আমরা দেখতে পাই পর্যালোচনা করার মাধ্যম থেকে একদম। আচ্ছা, যাই হোক, এই গেল বিশ্বাসী গেল। এইবারে কি একটা ফোন আসছে বোধহয়। অবশ্যই তাই, রাশিগত দিক থেকে অনেক কিছু জানান দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের স্যারের তরফ থেকে। আপনারা মন দিয়ে শুনতে থাকুন এবং দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলুন। নমস্কার, আপনারা থেকে বলছি। রানাঘাট থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, নামটা বলবেন। তনিমা ঘোষ। তনিমা ঘোষ। ডেট অফ বার্থ? 26/10/2004। আরেকবার? 26/10/2004। 26/10/2007। 26/10/2004। আচ্ছা, এবারে বলুন। 26/10/2004। হ্যাঁ, টাইমটা বলবেন। 12:25। 12:25 এম না পিএম? দুপুর। হ্যাঁ, দুপুর। আচ্ছা, ঠিক আছে। আর বার্থ প্লেস কোথায়? রানাঘাট। কত বল? 12টা কত বললেন? 12:25। 12:25। হ্যাঁ হ্যাঁ, পিএম। কল্যাণ, এবার বলুন আপনি কি নিয়ে জানতে চাইছেন? মানে গ্র্যাজুয়েশন করতে তো কোন লাইনে গেলে একটু ভালো হয়। কোন স্ট্রিম নির্বাচন করবেন, তাই তো? কোন স্ট্রিম নির্বাচন করবেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, শুনুন তাহলে মন দিয়ে স্যার কি বলছেন। গ্র্যাজুয়েশন কি পড়ছেন, মানে পড়বেন, ভর্তি হবেন? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে? না, পড়ছে। চলছে। তারপরে চাকরির খোঁজে উনি চাইছেন যে কিভাবে কি এগোবেন। না, গ্র্যাজুয়েশন তো আপনি কি নিয়ে পড়ছেন? সায়েন্স না আর্টস না কমার্স? আর্টস নিয়ে পড়ছেন, তাই তো? আচ্ছা, আপনার কোন লাইনে মানে প্রফেশন গেলে ভালো হবে? আপনার হচ্ছে মঙ্গলবার জন্ম, আপনার হচ্ছে মকর লগ্ন, আপনার হচ্ছে মীন রাশি। হ্যাঁ, মীন রাশি, আপনার রেবতী নক্ষত্র, দেবগণ। আপনার প্রথম কথা হচ্ছে আপনার তো এখন মকর রাশি, কাজে এখন শনি কুম্ভে আছে, আপনার শনির সাড়ে চলছে। এই মকর রাশি আপনার সাড়ে চলছে, এই সাড়ে আপনার চলে যাবে 29 মার্চ 2025। তারপর থেকে আপনার সময়টা কিন্তু ভালো যাবে। মানে আপনি যদি এখন তো পড়াশোনা করবেন আর কি, কোন লাইনে যাবেন, তা আপনি পড়াশোনা করছেন আর্টস নিয়ে, আপনি কম্পিউটার জানেন? কম্পিউটার জানেন? তাহলে আপনি কম্পিউটার রিলেটেড কোনো চাকরি আপনি পেয়ে যাবেন, কারণ আপনার মকর লগ্ন এবং আপনার মীন রাশি, এবং দেখা যাচ্ছে আপনার চতুর্থে আপনার রাহু আছে। কিন্তু আপনার এরপরে এই গ্রাজুয়েশনের পরে কিন্তু আর কিন্তু খুব একটা পড়াশোনা হবে না, উচ্চ মানে হায়ার এডুকেশন কিন্তু হবে না। চতুর্থে আপনার রাহু আছে, তারপরে আপনার সপ্তমে কিন্তু শনি আছে। হ্যাঁ, আপনার দেখুন ওই বিয়ের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে, প্রবলেম মানে কি একটু দেরি হবে। হ্যাঁ, আচ্ছা, আপনার মানে ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ডিলে হয়ে যাবে। বিয়েটা হবে না, বিয়েটা যখন হবে একটু সময় লাগবে। আচ্ছা, কেরিয়ার আপনার দেখুন নবমী আপনার ভালো আছে, নবমী আপনার বৃহস্পতি আছে,
কিন্তু এই নবমে আপনার বৃহস্পতি আছে, শুক্র আছে, মঙ্গল আছে। কিন্তু আপনার বৃহস্পতিটা ভালো, ভাগ্যস্থানের বৃহস্পতি সব ঠিক আছে, কিন্তু নবমে মঙ্গল আছে। এই মঙ্গলটা থাকার জন্য দেবেন কেরিয়ারে আপনার প্রবলেম করবে। মানে আপনি যখন চাকরি বাড়ির চেষ্টা করবেন, দেবেন হয়তো একটা দিলেন, দুটো দিলেন, কিন্তু পাস করলেন না, ফেলও হয়ে গেলেন। কাজে আপনি এই মঙ্গলের প্রতিকারটা করে নেবেন। যদি মঙ্গলের প্রতিকারটা করে নেন, তাহলে আপনার দেবেন কেরিয়ারের রাস্তাটা আপনার কিন্তু ব্রাইট হয়ে যাবে। তবে আপনি ওই কম্পিউটার রিলেটেড চাকরি পাবেন, তাছাড়া অন্য কোনো আপনার চাকরি পাওয়ার যোগ নেই। আর একটা বলি, আপনার ব্যবসার যোগ কিন্তু ভালো আছে, ব্যবসাও করতে পারেন, মানে প্রবল যোগ রয়েছে এখানে। অবশ্যই তাই। আপনি অনেক কিছু জানতে পারলেন, তার জন্য কি করতে হবে, যখন ছোট ছোট রেকটিফিকেশনের প্রয়োজন থাকে তখন কিন্তু আমাদের সঙ্গে স্যার রয়েছেন, আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেবেন। তাই চেম্বার অ্যাড্রেসে পৌঁছে যাবেন, ঠিক আছে? স্ক্রিনে দেখুন বুকিং নাম্বার যাচ্ছে, সেখান থেকে নোট ডাউন করে নেবেন। হ্যাঁ, আমরা পরের রাশিতে যাব। পরে আমরা কোন রাশি পর্যন্ত কমপ্লিট করলাম? বৃষ রাশি পর্যন্ত করেছি। আচ্ছা, এইবারে আমি শুরু করব মিথুন রাশি দিয়ে। মিথুন রাশি অ্যাট প্রেজেন্ট এখন মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা আছেন রয়েছেন, তাদের কিন্তু এখন অর্থ প্রচুর ব্যয় হবে। আপনারা ভাবতে পারবেন না যে কোন দিক থেকে মানে জলের মতো টাকা ব্যয় হয়ে যাবে, মানে গোটা বছর ধরে। না না না, মানে এই মানে 24 সালে, যেটা 24 সালে মানে তার খুব আর্থিক মানে ব্যয় হয়ে যাবে। এবং 25 সালেও আপনার কিন্তু প্রথম দিকে আপনার ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার ব্যয় হবে। হ্যাঁ, 25 সালে কিন্তু আর্থিক ব্যয় আছে, মানে হট করে দেবেন জলের মতো টাকা আপনার খরচ হয়ে যাবে, বেরিয়ে যাবে। আপনি ভাবতে পারবেন না, দেখবেন যে এই আপনি কোনো টাকা আয় করলেন, এবার দেখবেন বাড়িতে কারো অসুখ হলো, কিংবা বাড়িতে কোনো একটা ইলেকট্রিক্যাল ফল্ট হলো, কোনো মানে পাম্প, মোটর পাম্প বা এসি গিজার খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনার ব্যয় করতে হবে। তার কারণ কি, মিথুন রাশিতে দ্বিতীয় মানে অর্থাৎ কর্কটের এখন নিচস্থ মঙ্গল আছে। হ্যাঁ, কাজে যার জন্য আপনি পয়সা ধরে রাখতে পারবেন না। আর হচ্ছে কি, দেখবেন আপনাদের কিন্তু একটু সাহসের দেখবেন অভাব দেখা যাবে। মানে আপনারা যেমন সাহসিকতা আপনারা দেখাতে পারবেন না, একটা আপনার ভয়ের মধ্যে আপনারা থাকবেন, মানে এই জন্য কি হয় এরকম একটা। আর বিশেষ করে যাদের এখন মিথুন রাশি, তাদের কিন্তু আপনার ওই গার্মেন্টসের ব্যবসা কিন্তু এখন করবেন না, মানে জামা কাপড়ের ব্যবসা এখন করতে যাবেন না, করলে পরে ভালো হবে না। যদি করেন 29শে মার্চের পরে করবেন, 29শে মার্চের পরে করবেন, তাহলে দেখবেন আপনার ভালো হবে। আর যারা চাকরি করতে চাইছেন, হ্যাঁ চাকরি, তারা কিন্তু আপনারা কম্পিটিটিভ পরীক্ষা দিন, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আপনারা সাকসেস হবেন। আর যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা বিয়ে করছেন, তাদের হয় স্বামী মানে স্ত্রী হলে তাদের স্বামী, অথবা স্বামী হলে তাদের স্ত্রী, শরীর দিকে একটু লক্ষ্য রাখবেন, খারাপ করতে পারে। অবশ্যই তাই। 2025 কেমন যাবে, কতটা বাতাবরণ তৈরি করতে পারছে, সবটুকু জানাচ্ছেন কিন্তু আমাদের স্যার। কিন্তু এরই মধ্যে মাঝখানে চলে এসেছে একটা ফোন লাইনে, আমরা দেখে নেব কোন একজন বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলবেন? বর্ষা বড়াই। বর্ষা বড়াই। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? 12 মার্চ 2003। 12 মার্চ 2003। আচ্ছা, টাইম? 2003। টাইমটা বলবেন, সময়টা বলবেন? আমার রাত্রি 11:30। রাত্রি 11:30। ঠিক আছে। আর বার্থ প্লেস? কলকাতা? না না, বেলিয়াতুর। আরেকবার? বেলিয়াতুর। আচ্ছা আচ্ছা। ওটা কোথায়, কোন জায়গায়? কোন জায়গাতে পড়ছে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, কি বললেন, কি নাম? বেনিয়া? বেলিয়াতুর। আচ্ছা আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কি নিয়ে জানতে চাইছেন? মেয়ের সম্বন্ধে কি জানতে চাইছি। কিসের সম্পর্কে? মেয়ে। হ্যাঁ, মেয়ের সম্পর্কে কি জানতে চাইছেন? বিয়ে, তাই তো? বিবাহ নিয়ে জানতে চাইছেন? বিবাহ সংক্রান্ত প্রশ্ন রয়েছে আপনার, তাই তো? অবশ্যই শুনুন স্যার কি বলছেন। তার আগে আমি ঝট করে আপনাদেরকে বুকিং নাম্বারটা আরো আরেকবার বলে দিই, 9836015194। আরেকবার বলছি 9836015194। এটি কিন্তু বুকিং নাম্বার। যারা দূর থেকে আসছেন তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি ব্যবস্থা রয়েছে। সবটুকু নিয়ে কিন্তু আপনারা আমাদের মতন করে থাকুন। অবশ্যই কিন্তু পাশে একটা গাইডলাইন এবং আপনার জন্য কতটা প্রযোজ্য সবটুকু জানাবেন কিন্তু স্যার তার মতন করে। হ্যাঁ স্যার, আমরা এবারে চলে যাই। আপনার মেয়ের বুধবার জন্ম, আপনার মেয়ের এখন 21 বছর বয়স। আচ্ছা, আপনার দেখা যাচ্ছে মেয়ে আপনার লগ্নে বৃশ্চিক লগ্ন, এবং আপনার মিথুন রাশি মেয়ের, এবং আদ্রা নক্ষত্র নরগণ। আপনার মেয়ের লগ্নে কেতু আছে, এটা ভালো না। দেখবেন ও প্রায় কিন্তু ভুগবে, দেখবেন মানে রোগে কিন্তু মাঝে মাঝে ভুগবে। আপনার কিন্তু সেটাও যাবে। হ্যাঁ, বিশেষ করে আপনার চামড়ার কোনো মানে ওই দাঁত হাজা এই সমস্ত স্কিনের কোনো রোগ আপনার দেখা দিতে পারে। আছে। আচ্ছা,
তারপরে আপনার দ্বিতীয় আপনার মঙ্গল আছে, আপনার মেয়ের এখন বোধহয় না হলেও পরে হয়তো চোখের চশমা নিতে হবে, মানে চোখে পাওয়ার বেড়ে যাবে। কেমন? আপনার মেয়ের তৃতীয় শুক্র আছে, দেখবেন আপনি আপনার মেয়ে দেখবেন অনেক না ভালো ভালো বন্ধু, মানে কাছে দূরে অনেক দেখবেন বন্ধুর সঙ্গে সম্পর্ক হবে এবং তাদের দ্বারা অনেক উপকৃত হবে। এবং সবচেয়ে যেটা বড় কথা, আপনার মেয়ের কিন্তু এডুকেশন কিন্তু ভালো আছে, কারণ আপনার মেয়ের চতুর্থে মানে শিক্ষার ঘরে আপনার রবি বুধ, অর্থাৎ বুধাদিত্য যোগ আছে। আপনি মেয়েকে ভালো করে লেখাপড়া করান, দেখবেন মেয়ে আপনার খুব দাঁড়িয়ে যাবে, মানে এস্টাবলিশ হয়ে যাবে। কেমন? বিয়ে শুনুন, বিয়ে মানে ওর যা দেখা যাচ্ছে একটা ওই অ্যাফেয়ার্সের সঙ্গে, মানে নিজে হয়তো পছন্দ করে বিয়ে করবে এরকম একটা সম্পর্ক হতে পারে। হ্যাঁ, মানে অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করবে এরকম একটা যোগ কিন্তু ওর আছে। কেমন? আচ্ছা, এই গেল। আর আপনার এবং সপ্তমে কিন্তু ওর কিন্তু রাহু আছে, রাহু এবং শনি। দেখবেন সপ্তমে যদি রাহু থাকে না, দেখবেন মানে হঠাৎ করে দেখবেন অর্থাৎ মানে যে কোনো সময় কিন্তু অর্থাৎ বিয়ে করে নেবে। এবং রাহু থাকলে কিন্তু দেখবেন যে সোশ্যাল ম্যারেজ মানে সাধারণত মানে হয় না সাধারণত ধরুন নিজের ইচ্ছা হতো কোনো মন্দিরে গিয়ে বিয়ে করলো বা এরকম করলো, কিন্তু সেটাও মানে সম্ভাবনা কম, কেননা সপ্তমে শনি আছে। শনি মানে কি একটু মানে ধার্মিকতা দেয়, মানে অর্থাৎ এই সমস্ত আনসোশাল কাজগুলো করতে দেয় না। হ্যাঁ, তবে আপনার শনি থাকলে কিন্তু দেরি হবে, আর তার দেরি দেখা যাচ্ছে। সপ্তমে শনি মানে বিয়ের ক্ষেত্রে কিন্তু দেরি হয়। আর হ্যাঁ, একটু দেরি হবে, কিন্তু আপনি ধরুন হয়তো মেয়ে যদি আপনার নিজে পছন্দ করে বিয়েও করে, মানে ঠিক করে রাখে, দেখবেন চট করে হবে না, একটু দেরি হবে। আমার মনে হয় জোটক বিচারটা করিয়ে নেওয়াটাও দরকার ভালো। আর একটি আপনার মেয়ের কিন্তু অর্থনৈতিক ভাগ্য খুব ভালো, ভবিষ্যতে অনেক পয়সা করি এবং ওর চাকরিও পেয়ে যাবে, কেরিয়ার ভালো, ওর বৃহস্পতি উচ্চস্থ আছে ইয়েতে কর্পোরেটে, আর্থিক দিক দিয়ে আপনার খুব বলবান হবে। তবে আপনার যদি মেয়ে যদি বিয়েতে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি রাহুর প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন। অবশ্যই তাই। ভালো থাকুন এবং সুন্দরভাবে মেয়ের জীবন গড়ে তুলুন, সেটাই হচ্ছে আমরা চাইবো। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা কর্কট রাশিতে কি যেতে পারি? হ্যাঁ, এবার কর্কট রাশি ছোট্ট করে শুনবো, আমাদের সময় কম। সময় কোন শুনুন, কর্কট রাশি হচ্ছে জল রাশি। এই কর্কট রাশি যাদের আছে তাদের কিন্তু বর্তমানে মানে অর্থাৎ 29শে মার্চ পর্যন্ত তাদের শনির ধাইয়া থাকবে। ধাইয়া মনে হচ্ছে মানে ছোট সাড়ে সাথী, মানে সাড়ে সাথী যেমন বড় রকমের খারাপ ফল দেয়, ধাইয়াটা অতটা খারাপ ফল দেয় না। এই সময় কিন্তু দেখবেন মানসিক খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, মানে মানে ঠিক মতো ডিসিশন সিদ্ধান্ত নিতে পারবে না। ধরুন সঠিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আবার কিন্তু পিছিয়ে পড়বে, মনে করবে এটা তো আমি ঠিক বলছি না, ঠিক করছি না কাজটা, এরকম একটা ভাব হবে। আর একটা হচ্ছে আপনার বাথরুমে থেকে মানে জল থেকে সাবধান, মানে অর্থাৎ বাথরুম তো জলের জায়গা, বাথরুমে বা ধরুন যারা গ্রামে থাকে পুকুরে চান করা নামা আটা এই দিক দিয়ে একটু সাবধানে থাকবেন, মানে জল থেকে সাবধানে থাকবেন। আর হচ্ছে আপনার কর্কট রাশি দেখবেন যারা আপনার মানে বিয়ে থা যারা দিতে চাইছেন যে কর্কট রাশি জাতককে বা জাতককে বিয়ে দেবো, তাদের কিন্তু 29শে মার্চের পর দেবেন, কারণ ওই ধাইয়া তো থাকছে, তো 29শে মার্চের পর বিয়ে দেবেন, তাহলে দেখবেন বিয়ে আপনার ভালো হবে। কিন্তু এখন বিয়ে দিলে কি ধরুন কোনো ঝামেলা ঝঞ্ঝাট, কিংবা ধরুন হয়তো পাত্র হয়তো মেয়ে দেখে গেল, হয়তো পরে না করে দিল, ক্যান্সেল করে দিল, এরকম একটা ভাব আর কি হবে। কাজেই আর একটা হচ্ছে ব্যবসা। আপনি জলজাতীয় ব্যবসা বা যেমন দুধ হোক বা কোল্ড ড্রিঙ্কস হোক বা মিনারেল ওয়াটার, এই সমস্ত ব্যবসা যদি করেন তাহলে আপনার উন্নতি হবে এবং আপনার লাভ হবে, ভালোই হবে। আর শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, গেলেও ওই সামান্য মানে জল রাশি তো করবো, কাজে ওই সর্দি কাশি আবার হবে, আপনার সেরেও যাবে, মানে ওটা নিয়ে অত চিন্তা করার দরকার স্যার। আজকের মতো অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে। 2025 কেমন যাবে তার রাশিগত দিক থেকে সবটুকু কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো আমাদের অনুষ্ঠান। আবারও সামনের সময় ঠিক এইভাবে ফিরে আসবে, ততক্ষণে ভালো থাকুন। ছিলাম অমৃতা, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সকলকেই। নমস্কার। নমস্কার। দূর আর দূরে